আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি ডুমুর দিয়ে কাঁচা কলার তরকারি রান্না দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, লাইক শেয়ার করবেন। একটা কাঁচা কলা ডুম ডুম করে কেটে নিয়েছি। কাঁচা কলা কাটলে কালো হয় রং, এই কারণে হলুদ দিয়েছিলাম হাফ চামচ। হলুদ দিয়ে মাখালে রংটা সাদা থাকে। ডুমুর কেটে ধুয়ে রেখেছিলাম। কড়াইয়ে পানি দিলাম। ডুমুরটাকে ভাপ দিয়ে নিব। হলুদ দিলাম ডুমুরের ভিতরে, পানিতে ঢেলে দিলাম। পানি ফুটে যাবে, তারপরে ডুমুরটা দিতে হবে। হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তার রংটা সবুজ হয় হলুদ দিলে, ফুটালে। ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। প্রেসার কুকারে তেল দিলাম, দিয়ে পেঁয়াজ দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জিরার গুঁড়া দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। মশলা কষায় নিচ্ছি। ধনের গুঁড়া হাফ চামচ, কাঁচামরিচ 5-6টা। মশলাটা কষায় নিচ্ছি। রসুন বাটা দিলাম 1 চামচ, আদা বাটা দিলাম হাফ চামচ। মশলাটা আবার কষাচ্ছি। একটু পানি দিলাম। 10-15 মিনিট ধরে মশলাটাকে কষাতে হবে। পানি দিয়ে দিয়ে কষাতে হবে। গরম মশলার গুঁড়া দিলাম একটু, যেহেতু আস্ত মশলা দেইনি, গরম মশলা দারচিনি এলাচ দেইনি, তো গুঁড়া করে দিয়েছি। এবার ডুমুরটা ঢেলে দিলাম। কষায় নিচ্ছি আবার 5 মিনিট ধরে। আবার একটু কাঁচা কলা কেটে রেখেছিলাম, সেটা দিলাম। দুটো একসঙ্গে নিয়ে কষায় নিলাম। একটু পানি দিলাম, পানি দিয়ে আবার কষাচ্ছি। তরকারিটা খেতে খুব ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার ঢাকনা তুললাম, তুলে আবার কষায় নিচ্ছি। আবার একটু পানি দিলাম, আবার নাড়াচাড়া করে দিব, কষাবো। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিগন্যাল দিব 4টা। বাটিতে পরিবেশন করলাম। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।